আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি। আমি জান্নাতুন নাইমা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। ছোট বন্ধুরা, তোমরা কি কখনো পানির গ্লাসে একটা চামচ বা পেন্সিল ডুবিয়ে দেখেছো? যদি কখনো লক্ষ্য করে থাকো তাহলে দেখবে স্বচ্ছ কোনো কাচের গ্লাসে আমরা যদি একটা পেন্সিল বা চামচ ডুবাই তাহলে পেন্সিলটি পানির উপরে একরকম, কিন্তু পানির নিচে যেন একটু বাঁকা বা সরানো মনে হয়। কিন্তু পেন্সিলটা তো আসলে বাঁকা হয়ে যায়নি। তাহলে এরকমটা কেন দেখাচ্ছে? এর পেছনে রয়েছে বিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, যার নাম আলোর প্রতিসরণ। সহজভাবে বললে, আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করার সময় তার গতিপথের পরিবর্তনের কারণে যে দিক পরিবর্তন হয় তাকে আলোর প্রতিসরণ বলা হয়। যেমন বায়ু থেকে আলো যখন পানিতে প্রবেশ করে তখন আলোর গতি পরিবর্তন হয়, এবং সেই সাথে আলো তার গতিপথও পরিবর্তন করে। প্রতিসরণের এই মজার ঘটনাটা বোঝার জন্য আমরা খুব সহজে একটা পরীক্ষা করতে পারি। প্রথমে স্বচ্ছ একটা গ্লাসে পানি নাও, তার মধ্যে একটা পেন্সিল রাখো। এখন পেন্সিলটাকে পাশ থেকে দেখো, দেখবে পানির অংশের পেন্সিলটি যেন অন্য জায়গায় অবস্থান করছে বা বাঁকা দেখাচ্ছে। এর কারণটা আসলে কি? এর কারণ হলো পেন্সিল থেকে আসা আলো প্রথমে পানি থেকে বের হয়ে বায়ুতে আসে। এখন আমরা জানি পানি ও বায়ুতে আলোর গতি সমান নয়, তাই পানি থেকে বায়ুতে আসার সময় আলো তার গতিপথ পরিবর্তন করে থাকে। আমাদের চোখ সেই পরিবর্তিত আলোকে সরলরেখার পেছনে প্রসারিত করে পেন্সিলের একটি আপাত অবস্থান দেখতে পাই। ফলে পেন্সিলটিকে আমরা বাঁকাও দেখি বা বাঁকা আমাদের কাছে মনে হয়। এখন প্রশ্ন হলো, আলো কেন বাঁকা পথে চলে? এর মূল কারণ হলো বিভিন্ন মাধ্যমে আলোর গতি ভিন্ন হয়ে থাকে। শূন্যস্থানে আলো সবচেয়ে বেশি গতিতে চলে, কিন্তু পানি, কাঁচ বা অন্যান্য মাধ্যমে আলোর গতি কমে যায়। যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন আলোর একটি অংশ আগে নতুন মাধ্যমে প্রবেশ করে এবং তার গতি পরিবর্তন করে। অন্য অংশটি কিন্তু তখনও আগের মাধ্যমেই থাকে। এই গতি পার্থক্যের কারণে আলোর গতিপথ পরিবর্তিত হয়, আর এই দিক পরিবর্তনই হলো আলোর প্রতিসরণ। এখন আমরা চাইলে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বেশ কিছু উদাহরণের মাধ্যমে আলোর প্রতিসরণের কনসেপ্টটি আরও সহজভাবে বুঝতে পারি। আলোর প্রতিসরণের ঘটনাগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই দেখতে পাই। প্রথমত, পানিতে থাকা পেন্সিল বা চামচ বাঁকা দেখা যায়। দ্বিতীয়ত, পানির নিচে থাকা কোনো বস্তু তার প্রকৃত অবস্থানের চেয়ে কিছুটা উপরে মনে হতে পারে। তৃতীয়ত, চশমা লেন্সে আলো প্রতিসরণে ব্যবহার করা হয়। এছাড়াও ক্যামেরা, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ সহ বিভিন্ন অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে এই প্রতিসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে সাধারণত অবিলম্ব থেকে একটু দূরে সরে যায়, আর হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায় তখন সাধারণত অবিলম্বের দিকে সরে আসে। এখন মনে রাখবে, আলো যদি ঠিক অবিলম্ব বরাবর অর্থাৎ লম্বভাবে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তাহলে কি হবে? তাহলে তার দিক পরিবর্তন হবে না, যদিও তার গতি পরিবর্তন হবে। ছোট বন্ধুরা, তাহলে আজ আমরা জানলাম আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন আলোর গতি পরিবর্তনের কারণে তার গতিপথের পরিবর্তন হয়ে থাকে। এই ঘটনাই মূলত আলোর প্রতিসরণ। আর পানিতে পেন্সিল বাঁকা দেখানো থেকে শুরু করে চশমার লেন্স, এরকম অনেক পরিচিত ঘটনার পেছনে রয়েছে প্রতিসরণের বিজ্ঞান। তাই পরের বার পানিতে কোনো পেন্সিল বাঁকানো দেখলে মনে রাখবে পেন্সিলটা নয়, আলো তার পথ পরিবর্তন করেছে। বন্ধুরা, তোমরা যদি এরকম সহজ এবং মজার মজার বিজ্ঞান তথ্য আরও পেতে চাও তাহলে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।